মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সাহা। ভক্তি রস কি? ভক্তি কেমন? ভক্তি রস স্বাদটি কেমন? আস্বাদন করতে গেলে আমাদের করতে হবে কি? গৌর হরির যুগল চরণকে নিজের সম্পদ মনে করতে হবে, ধন সম্পদ। যে জন গৌর হরির যুগল চরণকে নিজের সম্পদ মনে করতে পারে, ধন সম্পদ ভাবতে পারে, মহাজন বললেন সে জানে ভক্তি রস সাহা। ভক্তি আস্বাদন করতে গেলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, গৌর হরির চরণকে নিজের ধন সম্পদ মনে করো। আমরা ধন সম্পদ কোনগুলোকে মনে করি? জানে তাই? হরে কৃষ্ণ। আমরা ধন সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো যদি কারোর কাছে বেশি থাকে সে মনে করে আমি বিরাট কিছু করেছি। তার পরিবারও গর্ববোধ করে যে আমার ছেলে কি আমার স্বামী মানুষের মতো কাজ করেছে। তা এই জগতের বিষয় সম্পদের মালিকানা করে যে গর্ববোধ আমি করছি, অহংকার করছি, যেটা আমার নয় তার প্রতি অহংকার করে লাভ আছে কিছু? এখান থেকে আমি যেগুলো পেয়েছি সেগুলো এখানেই থাকবে, আমি আবার চলে যাব। তাহলে ধন সম্পদ আমার নয়, তাই সে আমার সঙ্গে যাবে না। তাহলে আমার নিজের সম্পদ কোনটি? শুধুমাত্র আমার নিজের। ইহজগতে যা কিছু আছে এগুলো আমার নিজের নয়, তাহলে আমার নিজের কোনটি? নিজের সম্পদ ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, যেখানে সকলের একই অধিকার, সমান অধিকার, ওখানেই আমার সম্পদ, ওখানেই আমার ধন ঐশ্বর্য, ওটাই আমার ঠিকানা, ওটাই আমার ঘর। আর ইহজগতে যা কিছু নিয়ে আছি এটা বিচিত্র নাটকের একটা মঞ্চ, রং বিরঙের মঞ্চ। দিনের পর দিন অভিনয় করছি, যেদিনে যাত্রাপালা শেষ হবে সেদিন আমাদেরকে আবার আপন ঘরে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি। তো যাত্রাতে এক এক সময় এক একটা রোল করতে হয় না মা? দেখবেন কখনো কখনো একই ব্যক্তি দুই তিনটে রোল করে। হ্যাঁ, তো আমরাও তাই সংসার জীবনে রোল করে যাচ্ছি। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, চলছে একটার পর একটা রোল। কিন্তু এই অভিনয় মঞ্চ শাস্ত্রে বললেন কাতব কান্তাকাস্তে পুত্র সংসার অয়বতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদত শৈশব। বিচিত্র নাট্য মঞ্চ, কত রঙিন মঞ্চ এই সংসার জীবনটা। এই ভালো, এই মন্দ, এই সুখ, এই দুঃখ, এই উঁচু, এই নিচু, ইত্যাদি ইত্যাদি, কত রকমের রং বিরঙের নাটকের মধ্যে আমাদের দিন কাটছে বাবা। সম্পূর্ণ সংসার জীবনটা যেটা একমাত্র মোহ আর মায়া। আপন তো কেউ নয়, কেউই আপন নয়। তাহলে আপন করে রেখেছি কেন? মায়ার টানে। ছেলে আমার, মেয়ে আমার, একবার বিচার করে দেখুন, কাতব কান্তাকাস্তে পুত্র, কেউ আমার নয়। যার যার কর্ম অনুযায়ী এই মর্তধামে আমরা এসেছি এবং কর্ম করছি। যেমন কর্ম করব আবার ফিরে যাবার পর ফলটা তেমনই ভোগ করব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পাওয়া। এই সাধের মানব জন্ম পেয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে মোহের মধ্যে ডুবে থেকে অনিত্য বস্তুকে নিয়ে দিন অতিবাহিত করে কোনো লাভ নেই। এটা কর্ম, তোমার দায়িত্ব, তুমি কর্তব্য পালন করছো, করো, কিন্তু নিজের কাজটা ভুলে গেলে হবে না। একটু বাড়বে সাউন্ডটা, মনিটরে বাড়বে। নিজের কাজটা ভুলে গেলে হবে না। নিজের কাজটা কি? শাস্ত্রে বললেন নিজের কাজ সেটাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো। হরি বল, হরি বল।
এটা আমার আসল কাজ। আর সারাদিন যে ভূতের খাটুনি খাচ্ছে সংসারে, সেটা আসল কাজ নয়, সেটা সংসারের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। কিন্তু নিজের কাজ যেটা শুধুমাত্র আমার নিজের কাজ, যে কাজ করব বলে আমাদের আশা, সেটা আমার কাজ। সেটা কি? কৃষ্ণ ভজন। কিন্তু আমরা এমনই বোকা, আমরা আমাদের কাজটা ফেলে রেখে পরের কাজে ব্যস্ত। নিতাই গৌর হরি। সবাই আমরা পরের কাজে ব্যস্ত, নিজের কাজ বাদ দিয়ে। আর যে বুদ্ধিমান হয় সে সব ফেলে নিজের কাজটা আগে করে নেয়। যেজন বুঝেছে সে সকাল সকাল ঘর ছেড়ে পথে নেমে গেছে আপন ঘরে ফেরার জন্য। এটা তো আর ঘর নয় বাবা, যেখানে আমরা বসবাস করি সেটাকে বলা হয় বাসা, থাকবার বাসা। আপন ঘর তো সেই গন্তব্যস্থল যেখান থেকে আমাদের এখানে আসা। তাহলে সেই ঘরে যখন ফিরবো কিছু তো করে নিয়ে যেতে হবে, না হলে পিতা তো জিজ্ঞাসা করবে সন্তানের কাছে, কিরে বাইরে গেলি, বিদেশে গেলি, সেখানে গিয়ে 2-4 বছর থাকলি, থেকে ফিরে এসে কি কি করলি একটু বল দেখি। তো সেখানে গিয়ে যাতে আমাদের কিছু আমরা দেখাতে পারি, কিছু যে করেছি সেটা প্রমাণ দিতে পারি, তার জন্য এই মর্তধামে কর্ম করতে হবে। কি কর্ম? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করো। হে মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে আর পাবে না, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওগো শ্রী গৌরাঙ্গে দুটি পাদ অগজার ধন সম্পদ। আমার শ্রী গৌরাঙ্গে দুটি পাদ অগজার ধন এই সম্পদ। সে জানে, সে জানে, জানে, জানে গো, সে জানে, জানে, যে জন আমার গৌর চরণ সে জানে, হরিব, সে জানে, সে জানে ভক্তির সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো। ভক্তির কলিহত জীবের করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ গৌর হরি কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন। বললেন হরিনাম করো, হরিনাম করলেই উদ্ধার, আর কোনো কিছু করতে হবে না। হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। তুমি যদি হরিনাম করো, যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, হরিনাম করলেই তোমার মুক্তির পথ। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম শুনলেও মঙ্গল, আবার হরিনাম গাইলেও মঙ্গল। কেউ যদি ইচ্ছা না থাকে তথাপিও যদি হরিনাম তার কানে যায়, তাতেও তার মঙ্গল। ভাবা যায় মা, কত সহজ উপায় দেখো। কর্ম তুমি করছো না, গাইছো না, গাইতে পারছো না, কিন্তু তুমি যদি শ্রবণ করো তাতেও তোমার কল্যাণ।
হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো, যেভাবেই করো, তাতেই মঙ্গল। মহাজন বললেন, যদি একটু বুঝিয়ে বলো, হরিনাম শুনলে কি উপকার? আমি গাইবো না, শুনলে আমার কি উপকার? কি বলছে শোনো। শাস্ত্রে বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শিগরাঙ্গের মধুর মধুর লীলা ও বুঝার কানে মল ভেলতা হৃদয়নে মল ভেলতা অজ্ঞান ধার যাই কদুরে যে জন হরে না যদি কেউ হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকারে বস, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় মানে আমরা যে সকলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, মা আমাদের প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছে, সকলে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি, জ্ঞান শূন্য আমরা। তা সেই জ্ঞান যে শূন্য হয়ে গেছে, এই যে জ্ঞান শূন্য অন্ধকারে ডুবে আছি, সেই জ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো প্রকাশ করায় যদি কেউ হরিনাম শ্রবণ করে। তোমাদের চৈতন্য হবে, চেতনা হবে যদি সাধু সঙ্গ আর হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে পারো, ভগবত কথা শ্রবণ করো। তাতে কি হবে? আমরা জানতে পারবো আমাদের পরিচয়টা কি, কি আমাদের পরিচয়, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি। কাতব কান্তা কস্তে পুত্র সংশরয়বতীব বিচিত্র। মহাজন বললেন, तुम कहां से आए हो और जाओगी कहां? इतना दिल विचार लो, बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো। এটাই তোমার ভজনের পথ। মায়েরা বলুন তো দেখি, আপনার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? হ্যাঁ, এই শুনে দেখো তো, বনমালী পাড়ায় আপনার বাড়ি? বাড়ি নাই? আচ্ছা, তাহলে বনমালী পাড়ায় এখন আপনি আছেন তো? বনমালী তো, বনমালীতে আছেন, বেশ। এর আগে কোথায় ছিলেন? এর আগে কোথায় থাকতেন? ও, বনমালীতে আপনার বাড়ি, আর এখানে মাঝি গ্রামে এসেছেন। এখানে কি শ্বশুর বাড়ি? ও,
বুঝলাম। তাহলে বনমালী পাড়ায় আপনার বাড়ি। তার আগে মানে এখন তো আপনি বনমালীতে আছেন, তার আগে কোথায় থাকতেন? বাপের বাড়ি। তার আগে জানা নেই। আচ্ছা, যখন মারা যাবেন, সবাইকে তো মরতে হবে, মারা যাবার পরে কি আবার ওই বনমালীতেই থাকবেন? থাকবেন না। তাহলে যেখানে থাকবেন না সেটা আপনার বাড়ি হয় কি করে? আগেও ছিলাম না, পরেও থাকবো না, তাহলে এখন কিছুদিনের জন্য আমি যেখানে আছি সেটা আমার বাড়ি হয় কি করে? তো বৈষ্ণব মহাজন বলছেন যে এখানে আমাদের দুদিনের জন্য আসা, কি জন্য না? চাকরি করার জন্য। ছেলে মেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, আমরাও এসেছি চাকরি করতে। তবে কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব করা, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, অর্থাৎ তার সেবা করার জন্যই আমাদের আশা। সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে যে আমাদের আসল কাজ গোবিন্দ সেবা। হৃদয় গৌর হরি বল। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাতা হরি নাম সবাই গাইব। তুলুন দেখি হাত। সবাই তুলবেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন সম্ভব হলে আপনারাও হাতটা তুলবেন। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি নাম করতে হবে, আমি গাইবো, হাত নামালে হবে না। তুলুন। হ্যাঁ, এটাই তো সুযোগ। এই সাধু সঙ্গ করতে করতেই আমাদের আসল কাজটা করতে হবে, হরি নাম করতে হবে। দুহাত তুলে সবাই মিলে পিছন দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি নাম হরি নাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। বলুন বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম হরে নাম বুকে বললাম কলনাস্তে বনাস্তে গতির অন্যথা। মহাজন বললেন কেউ যদি হরি নাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়।
আসুন আমরা গৌর কথাকে এবার বিশ্রাম রেখে লীলা কথায় যাব। সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শিষ্য করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শিষ্য করি আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে রে, হৃদয় বজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি দেবাও জানে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় বজধামে পাশে রে, তার হয় বজধামে পাশে রে, তার হয় বজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। জনিদয় জয় গৌর। আমরা এত সময় গৌর কথা শুনলাম। আজকের যে লীলা সেটা কিন্তু গৌর কথাই হবে, কারণ আজকে গৌরাঙ্গ লীলা যেহেতু। তো চলুন আমরা সবাই মিলে গৌর চন্দ্রিকা মহাজনী পদাবলী দিয়ে বিশ্রাম রেখে এবার আমরা যাব লীলা কথায়। সবাই মিলে একবার অনুধ্বনি হরিধ্বনি করি। ওই যে আমার মা ঘুমাচ্ছে, ডেকে দিন, ডেকে দিন, ডেকে দিন। ঘুমাচ্ছেন না তো? সময় গেলে সাধন হবে না, সাবধান, ঘুমালে হবে না। চলুন যাই লীলায় চলে যাব আমরা। উলুধ্বনি হরিধ্বনি করি গৌর নাম গাইতে গাইতে। হরি বল। সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার পুজিয়া নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখা সুন্দর গৌরাঙ্গরা। না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচ না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কমলে সুন্দর তিলক, সুন্দর কপালে হরি বল। ওই সুন্দর তিলক গো। আহা সুন্দর, তাই নাকি? সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর তো সেটাই না, আছে দামি গহনা অলংকার, দামি দামি না আছে দামি বসন। তথাপিও
যে অঙ্গ সুন্দর হতেও সুন্দরতম দেখায় সেই তো প্রকৃত সুন্দর। আমরা দেখবেন এই জগতে অনেকে আছি নিজেদের সৌন্দর্য নিয়ে গর্ব করি না, আমার কি সুন্দর দেখতে। আবার একটু যদি দেখতে সুন্দর হয় সে দেখবেন অপরকের জন্য দামই দিতে চায় না। কিসের অহংকার করছো? তোমাকে যে দিয়েছে দুদিন পরে সেই আবার নিয়ে নেবে। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, সময় হলে চামড়াও গুটিয়ে যাবে, চোখে দেখবো না, কানে শুনবো না, চুল পাকবে, দাঁত পড়বে। তাহলে এত গর্ব কিসের? তাই না? তোমার থেকে সুন্দর আরো একজন আছে যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়। হ্যাঁ, আহা সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায় না করি গো সুন্দর গৌরাঙ্গ। ওই না সুরধনী কিনারায় সোনার বুঝিয়া পায় না করি গো সুন্দর গৌরাঙ্গ। এখানে মাহাত্ম লুকিয়ে আছে মা। আমরা যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য সবাই আমরা এখানে বসে আছি। তাহলে কতটা ভালোবেসেছেন যাকে চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য এত দূর দূরান্ত থেকে আপনারা পাগলের মতো ছুটে এসেছেন। কত ভালোবাসেন প্রভুকে, কত ভালোবাসেন গোবিন্দকে, যার কারণে আজ আপনারা এখানে এত কষ্ট করেও বসে আছেন। তাহলে একবার ভাবুন মা, যাকে না দেখে এতটা উন্মাদ পাগল আপনারা, যদি সে আপনাদের সামনে এসে দাঁড়ায় কি হবে? তাহলে মহাজন বলছেন সুন্দর নয়নে চাই গোরা যার পানে। গৌর হরি যদি কারোর দিকে একবার তাকায় তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না ধরি গো ওই না সুরধনী কিনারায় সোনার বুঝিয়া পায় না করি গো সুন্দর গৌরাঙ্গ। সুন্দর গৌরাঙ্গ, সুন্দর গৌরাঙ্গ, সুন্দর গৌরাঙ্গ, সুন্দর গৌরাঙ্গ। সুন্দর গৌরাঙ্গ। সবাই মিলে দুটি বাহু তুলে নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধনী গঙ্গা মা কি, বিদায় গৌর হরি বল। সুধাম নবদ্বীপে নদী আর চাঁদ আমার গৌর সুন্দর, যিনি বাবা হরিনাম দিতে দিতে একটু রিভাব রাখতে বলো না। আপনি রিভাব রেখেই দিন, কাটতে হবে না। গৌর হরি হরিনাম প্রচার করতে করতে এক সময় তিনি সর্বস্ব পরিত্যাগ করে, একটু লাউড দিন, সাউন্ড একটু লাউড করুন। তিনি হরিনাম প্রচার করতে করতে নবদ্বীপ ছেড়ে সবাইকে ত্যাগ করে তিনি কাটুয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম হতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জনমের মতো চলে যান বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনের পথে তিনি যান তখন মা সচিমা নিমাইশকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিজেকে ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি তোমায়, ভাইকে আমি তোমার কাছে আবার ধরে আনবো।
তাকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে যখন গৌরহরির মিলন হয়, দেখছেন মা ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। নিতাই গৌরহরি। ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা যায় না, কেউ আর ঘরে থাকে না, তার মন চলে যায় গোবিন্দের কাছে। তাই মা দেখছে ছেলে যখন সন্ন্যাসী হয়েই গেছে, ওকে আর তো আমি ধরে রাখতে পারবো না। তাই মা আদেশ করেছিলেন, বাবা যদি তুই যেতেই চাস তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর। তাই মায়ের কথা মতো গৌরহরি আমার নবদ্বীপ ছেড়ে যান নীলাচলে। হরি বল হরি বল। তা তিনি যখন নীলাচলে গেছে, সঙ্গে কিন্তু অনেকে গেছে মা। কারা? যারা নবদ্বীপে গৌরহরিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাও চলে গেছে সংসার ফেলে গৌরহরির সাথে নবদ্বীপ থেকে ওই নীলাচলে। সেই নীলাচলে পৌঁছে প্রতিদিন গৌরহরির সাথে করে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌরহরি জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন ওই নীলাচলে প্রভু আমার কৃষ্ণ নাম গান। আজও গাইছেন প্রভাত সবাই হল সবাই কৃষ্ণ কৃষ্ণ বল, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম ভরসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরে। নাম ভজ নাম চিন্ত নাম ভরসা, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি 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 বল হরি বল হরি সবাইকে নিয়ে গৌরহরি নীলাচলে যখন আনন্দ করছে মা, ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে এক ভক্ত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে আছে, তার তো কিছু জানতে বাকি থাকে না। সে কি করেছে? ধীরে ধীরে সমস্ত ভক্তের পাশ থেকে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। যার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে গৌরহরিকে দর্শন করে করজোড়ে দীনতা প্রকাশ করে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, কে তুমি? এমন করে আমার দিকে তাকিয়ে কাঁদছো, পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন এসেছো আমার কাছে? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল হরি বল। গৌরহরি বলছে, সে কি গো, তুমি আমার সঙ্গী হবে? না 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 না, সঙ্গী হইও না। শোনো, যে আমার সঙ্গী হয়, যে আমাকে ভালোবাসে, তাকে সারা জীবন কষ্ট পেতে হয়। তার থেকে তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। শুধু তোমার সঙ্গী হব বলে আমাকে ফিরিয়ে দিও না দয়াময়।
আমাকে তোমার কাছে গ্রহণ করো। গৌরহরি যে কথাটা বললেন বাবা, যে যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, কথাটা ঠিক না ভুল? ঠিক। শাস্ত্রে বললেন, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ আমি কষ্ট, যে আমায় ভালোবাসবে আমি তাকে কষ্ট দেব। এই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে কেউ যদি আমার থেকে সরে যায়, যদি পদস্খলন হয়ে যায়, তাহলে আর ভালোবাসা কি করে হলো? কিন্তু যে হাজার কষ্ট পেয়েও আমার চরণ ছাড়ে না, যে আমার চরণে দাস হয়ে পড়ে থাকে, আমি যুগে যুগে সেই চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি হরি। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অনেক পরীক্ষা দিতে হয়। আজ দেখুন গোবিন্দকে কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হবে, তাই না? জীবনে যদি দুঃখ কষ্ট পাও সহ্য করতে পারবে? দয়াময়, আমি তোমার সঙ্গী হচ্ছি, এটাই যথেষ্ট গৌর হরি, আর আমি কিছু জানতে চাই না। আচ্ছা বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো, এটাও কিন্তু পরীক্ষা। বলছে কোন জগন্নাথ প্রভু? কেন? মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওই জগন্নাথের কথা বলছি আমি। দেখেছো, দর্শন করেছো তাকে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ। সে কি? গৌরহরি কিন্তু বুঝতে পেরেছে বাবা ভক্তের মনের কথা, কিন্তু তথাপিও একটু যাচাই করছে। ও গোবিন্দ, তুমি এখানে আমার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে দয়াময়? তবে শোনো। তুহু জগন্নাথ তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। হরি বল। তুমি আমার जगते आशे जगब है नाहे छाए মাধব তুমি নথি করো তোকে মাধব। ও দেবা, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সবই সপেছি। অবগৌর তোমার হলো
পরীক্ষা করলো ভক্তকে যে ও দয়াময় তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, আর অন্য জগন্নাথকে আমার দেখবার দরকার নেই। তোমার চরণে আমি সব সঁপেছি, সুখে রাখো আর দুঃখেই রাখো, তুমিই রাখবে, আমি আর কিছু জানতে চাই না। দেখছে ভক্ত তো আর আমায় ছেড়ে যাবে না, তাহলে একে সঙ্গী করে নিতেই হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি যাব। চলো তাহলে যাই। বাবা গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই গৌর হরির মনে পড়ে গেছে পুরাবের কথা। এই গোবিন্দ ঘোষ ছিল একজন গোপী। রাসমঞ্চে যত গোপী ছিল, প্রত্যেকটি গোপীর মধ্যে অহংকার এসেছিল যে আজকে রজনীতে গোবিন্দ শুধু আমার। আর যখনই তাদের মধ্যে এই অহংকার তৈরি হয়, গোবিন্দ কি করেছিলেন? সবাইকে বাদ দিয়ে রাধারানীকে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়েছিল। আর যেই না অন্তর্ধান হয়েছে, রাধারানীর মধ্যে অহংকার জন্মে গেছে। কি অহংকার? যে রাসমঞ্চে এত গোপী, আমার বধূ কাউকে না নিয়ে শুধু আমাকে নিয়ে চলে এলেন, তাহলে আমার বধূ শুধু আমার। যখনই মনে মনে রাধারানী ভাবলেন, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, হে রাধে, আমি তো কারোর একার নই। আজ তোমার মনেও অহংকার। তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে, তোমার মতো করে কেউ যদি আমাকে ডাকে সেবা দেয়, আমি তো তৎক্ষণাৎ তারও হয়ে যায়। আমি কারোর একার নই, সব বহুবল্লভকার, আমি সবার। যে আমায় ভালোবাসে আমি তার। আজ যখন তোমার মনে অহংকার জন্মেছে, আমি তোমার কাছে থাকবো না। কি করলেন? শ্রীমতী রাধারানীকে রেখে গোবিন্দ একা অন্তর্ধান হয়েছিল। আর যেই না অন্তর্ধান হয়েছে, শ্রীমতী রাধারানী একা একা বসে কাঁদছে। এদিকে মঞ্চে, রাসমঞ্চে যত সখী ছিল, তারা দেখছে গোবিন্দ নেই, কোথায় গেল? সমস্ত বনের মধ্যে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে একাকী রাধারানী গভীর অরণ্যে বসে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করছে, এক সখী যার নাম রণতুঙ্গা, ওই রণতুঙ্গা সখী গিয়ে জিজ্ঞাসা করছে, রায় তুই একা বসে আছিস, বধূ কই? শ্রীমতী রাধারানী বললেন, সখী আমার বধূ আমাকে ছেড়ে কোথায় যে গেল, আমি যে তাকে আর খুঁজে পাচ্ছি না। এই গভীর অরণ্যে আমি একা বসে আছি সখী। সে কি রে, তোকে না বলে চলে গেল? এই তোর বধূর ভালোবাসা? একাকী গভীর অরণ্যের মধ্যে একা ফেলে? না না, এটা তো ঠিক নয়। হ্যাঁ রে, এই বধূকে তুই এত ভালোবাসিস। আচ্ছা রায়ধনী, তোর বধূ যদি আর ফিরে না আসে, তাহলে তোর কি হবে? শ্রীমতী রাধারানী বললেন, তবে শোন সখী, যে প্রশ্নের উত্তর আজ তুই আমার কাছে জানতে চাইলে, আমি তোকে বলি শোন, এই প্রশ্নের উত্তরটা একদিন তুই নিজেই জানতে পারবি। তাকে কাছে পেয়ে তাকে আবার হারালে তাতে যে কি যন্ত্রণা, সে যে কি যন্ত্রণা, যেদিন তুই তাকে কাছে পেয়ে আবার হারাবি, সেই দিন বুঝতে পারবি না। তাই আজ কিন্তু গৌর হরির মনে পড়ে গেছে মা সেই পুরাবের কথা। কি রাধারানী অভিশাপ দিয়েছিল, সেই রণতুঙ্গা গোপী কিন্তু গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই চিন্তা করছে, না এক্ষুনি রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে যদি আমি ওকে সঙ্গী করে না নিই। তাই কি করলেন? বিলম্ব না করে নিজের সঙ্গী করে নিয়ে এবার ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। তো যখন যাচ্ছে, নীলাচল থেকে যাত্রা করেছে, মনের আনন্দে সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। হ্যাঁ, গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। উলুধ্বনি উলুধ্বনি। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। জয়নিতাই একটা কথা বলবো, সেটা হচ্ছে মন্দিরের রাধা মাধবের সেবা, নিতাই গৌরের সেবা, সেই সঙ্গে আপনাদের অগণিত সাধুগুরু বৈষ্ণবের সেবা। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বটে,
কিন্তু ভক্তের কিঞ্চিত ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে কমিটির ভক্তরা যাবে, সবাই গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য মুক্ত হস্তে দান করুন। কেউ বঞ্চিত করবেন না, দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। জেনে রাখবেন আপনার এই দান কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে আর ভগবত সেবায় লাগবে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, তবে কথা বলবেন না, সবার কাছেই যাবে। আস্তে আস্তে লীলা আস্বাদন করতে করতে আপনারা দান করতে থাকুন। তাই গৌর হরি বল। তো যাচ্ছে মা, সবাই যাচ্ছে, গৌর হরি যাচ্ছে নীলাচল ছেড়ে কৃষ্ণ নাম করতে করতে, আর ভক্তরা যাচ্ছে গৌর নাম বলতে বলতে। চলুন আমরা সবাই মিলে একবার গাইবো দুহাত তুলে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি যাচ্ছে গৌর বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি হঠাৎ গৌর হরি কমাতে হবে না, কমানোর কোনো দরকার নেই, এরকমই থাক না, আপনাকে বাড়ানো কমানো করতে হবে না, একই রকম রেখে দিন। হঠাৎ ভক্তরা চিন্তা করছে তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে গৌর হরি, ও প্রভু গৌর হরি। যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে গৌর হরি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়াও, যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে বলেছে বাবা। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে গৌর হরি জিজ্ঞাসা করছে ভক্ত একটু তাড়াতাড়ি চলো, যাচ্ছে তো প্রভু কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আচ্ছা শোনো গোবিন্দ বলো গৌর হরি, জীবনে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে। আচ্ছা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ বলছে বাসনা আবার কার থাকে না? তীর্থে যাচ্ছে কিন্তু মা, তীর্থে যাচ্ছে গৌর হরির সাথে, আর গোবিন্দকে পদে পদে পরীক্ষা করছে। বলো কি আছে তোমার মনে বাসনা? যদি থাকে আমায় বলবে। গোবিন্দ বলছে আমার মনে কি বাসনা শুনবে প্রভু? তাহলে শোনো। এখানে যে সকল ভক্তরা আছেন আপনারা বলুন, ভগবান যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, কি চাইবেন? কৃষ্ণ ভক্তি চাইবেন? বাহ, খুব ভালো ভালো শুনে শান্তি, কাজে লাগবে বা না লাগবে। কি সবাই কি তাই চাইবেন? হ্যাঁ, প্রতিদিন ফুল তুলসী দিয়ে ভগবানের চরণে কি বলে? কৃষ্ণ ভক্তি দাও না অন্য কিছু চান? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, চা হয় না? হ্যাঁ, এখন বলছে না যদিও বাবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি কৃষ্ণ ভক্তি আশা করেন, তার মানে নিশ্চয়ই গোবিন্দকে ভালোবাসেন। কোনটি বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? জোরে বলবেন, শুনতে পাচ্ছেন তো বাবা আপনারা? মায়েরা বলুন, সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে। হরি বল। তাই যদি হয়ে থাকে, যদি সত্যি গোবিন্দকে ভালোবাসেন, তাহলে কীর্তনের পরে কিন্তু আর বাড়ি যাবেন না, ঠিক আছে? আর কেউ বাড়িতে যাবেন না। মনে মনে ভাবছে কীর্তন আগে শেষ হোক তারপর দেখছি।
যতই আমরা বলি না কেন যে আমরা গোবিন্দকে বেশি ভালোবাসি না, তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসার। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসারে নেই, সংসার ছেড়ে চলে গেছে। সরগোস্বামী বড় বড় জমিদার ছিল গো বাবা, এমন ভাবে দিন মজুরি খেলে জীবন কাটাতে হতো না তাদের। তাহলে এত সুখ জমিদার ছিল, সেই সুখ ফেলে একটা ছিন্ন বসন করে চলে গেল বৃন্দাবনে। তাহলে কি বেশি ভালোবাসে? সুখ নয়, তার সুখ ছিল গোবিন্দ সুখে সুখী, অর্থাৎ গোবিন্দকে ভালোবাসত। আপনাদের কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে কান্দির জমিদার, মস্ত বড় জমিদার যিনি লালা, লালা বাবু এত সুখ ফেলে তিনিও গিয়েছিলেন সেই বৃন্দাবনে। তাই মাথায় রাখবেন, আমরা যতই বলি গোবিন্দকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি এই মায়া আর মোহটাকে। তাই গৌর হরি হরি হরি। তাই আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আমরা তো মায়ার জীব, ভগবানের দাস আমরা কেউ নই, সবাই মায়ার দাস। সেই জন্য তার জ্বালা আমাদের ভোগ করতে হয়। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কেন? এই মায়ার জন্য। সেই জন্য ভগবানের কাছে অহরহ আমরা বলি, সুখে রাখো, ভালো রাখো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, চাই। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কি চায়? দেখুন গোবিন্দ ঘোষ কি বলছে, ও দয়াময় আমার মনে কি বাসনা জানো? শোনো, আমার মনে ছিল বাসনা মনেতে ছিল বাসনা, যাব মধুর বৃন্দাবন। তুমি হলে অন্তর জানি, হে কি করুণা আমার মনের বাসনা, আমি বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনা আমার পূর্ণ না। মনেতে ছিল বাসনা, এক বাসনা আর মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। যেই না বলেছে মা, গৌর হরি ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আবার পরীক্ষা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে খাবে কি? ও দয়াময় বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। শোনো বলি, শোনো, বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর